আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি আপনাদের সাথে এখন যে বিষয়ে পরামর্শ করতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে যে ড্রাগন টায়ারে লাগানো নিয়ে কিছু আপনাদের সাথে পরামর্শ করব। টায়ারে কিভাবে লাগাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন যেখানে বসে আছি বা কথা বলার জন্য রয়েছি, পাশে আমাদের বড় ভাই, ওনার বাগান আছে, এই দাগে আছে 5.5 বিঘে, আর এর একটু সাইডে আছে আরো 2 বিঘে, টোটালি 7.5 বিঘে। তার 7.5 বিঘে তার হচ্ছে যে ড্রাগন রানিং, আজ 5 বছর বয়স। তো একটা বাগান 10 কাঠা আছে তার টায়ারের, প্রথম বাগানটা, সেই বাগানটার বয়স প্রায় 5.5 বছর বয়স। তো আমরা এখন আবার 2 বিঘে জমি ভাই লাগানোর ইচ্ছা পোষণ করলেন। আমাকে জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে যে টায়ারে করবো না বানি করবো। তো আমি পরামর্শ দিলাম যে ভাই এই 2 বিঘে আপনি টায়ারেই করেন। তো মূল টপিকসে আমরা চলে যাই। যারা টায়ারে করতে ইচ্ছুক ড্রাগন, বা ড্রাগন যারা করবেন ভাবছেন যে নিচু জমি কিভাবে চাষটা করবেন, তো নিচু জমিতেও ড্রাগন চাষ করা সম্ভব যদি আপনারা পদ্ধতি মেনটেন করেন। তো নিচু জমির পদ্ধতি যেটা বলবো, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিলার পুঁতেছি চারিপাশে ড্রাগনের খুঁটি ছাড়া চারিপাশে প্রায় 24 ইঞ্চি আমরা একটা বাউন্ডারি নিয়েছি। যাদের নিচু জমি তারা করবেন কি, তারা করবেন প্রায় আপনারা 8-9 ইঞ্চি পর্যন্ত বেড করবেন। মানে যেটা আপনারা এই যে বাউন্ডারি দেখছেন না, একটা পিলারের থেকে আমরা এই পিলারগুলো, এটা আমাদের উঁচু জমি, এই মাটি আমরা এখানে ভেঙে দেব। ভেঙে দিয়ে এমনি সমতল জমি বা ডেঙ্গা জমি ছাড়া আমরা 4 থেকে 5 ইঞ্চি উঁচু করে আমরা লাগাবো এখানে, কারণ আমাদের এই জমিতে পানি বাঁধে না। এই জন্য আমরা 4 ইঞ্চি সর্বোচ্চ 5 ইঞ্চি এই মাটিগুলো ভেঙে এভাবে আমরা সরিয়ে দেব। দিয়ে এখানে আমরা এই একটা খুঁটিতে 4টে গাছ পুঁতবো। এতে করে আপনারা অনেকেই জৈব সার, ভার্মি কম্পোস্ট, অনেক কিছুই গাছের গোড়ায় দিয়ে আপনারা হচ্ছে যে ড্রাগন লাগাতে চান বা লাগিয়ে থাকেন। তাতে করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, যে সমস্ত বাগানগুলোতে আমরা গোবর বা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা যেসব জমিতে আমরা করেছি, সেই জমিতে পরবর্তীতে দেখা যায় যে গাছ পোতার পরই গাছের গোড়া পচে যাচ্ছে। এবং যে জমিতে আমরা শুধু মাটিতে মানে কোনো জৈব সারটার বাদেই আমরা মাটিতে পুঁতেছি, পোতার পরের দিন বা 3 দিনের মধ্যে আমরা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের যে রুট, যেটা শিকড় বর্ধকের জন্য কাজ করে, ওইটা আমরা গোড়ায় স্প্রে করে দিই। করে দেওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে গাছের খুব সুন্দর শিকড় চলে আসে এবং গোড়া পাতাটাও আমাদের লাগে না। তো যাদের জমি নিচু, মনে করেন যে আপনার জমিতে পানি বাঁধে বা আপনার জমির পদ্মে স্রোত যায় বৃষ্টি হলে বর্ষাকালে, সেই সব জমিগুলোতে যদি আপনাদের চাষ করার মতো ওই জমি ছাড়া আর কোনো জমি না থাকে, সেক্ষেত্রেও আপনারা ড্রাগন চাষ করতে পারেন। ড্রাগন চাষ করতে হলে ওই জমিতে আপনার মিনিমাম সমতল জমি ছাড়া মিনিমাম 8 থেকে 9 ইঞ্চি আপনাকে মাটি দিয়ে উঁচু করতে হবে, যাতে পানি স্রোত গেলে ওই নিচ দিয়ে বেরিয়ে চলে যায়। তো মিনিমাম আপনারা 24 ইঞ্চি চারিকোলে উঁচু করবেন। 8 থেকে 9 ইঞ্চি উঁচু করার পরে আপনারা চারাটা পুঁতবেন। আর চারা পোতার পরে আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো রকমে জৈব সারটা দিয়ে আপনারা চারা পুঁতবেন না, আপনারা শুধু মাটিতেই চারা পুঁতবেন। আর আমাদের এই জমিটা আছে যে বেলে দোআঁশ মাটি, তো মোটা মাটি অথবা বেলে দোআঁশ মাটি জমির জন্য ড্রাগন চাষটা খুবই ভালো।
বেলে মাটিতে ফলনটা একটু কম হয় বা অনেক রোগ বালাই লাগে। আমাদের এখানে অনেকেই বেলে জমিতে করেছে। তো আমি সকলকে আপনাদের সবাইকে একটা পরামর্শ দিতে চাচ্ছি, যদি আপনারা ড্রাগন চাষ করেন তাহলে বেলে দোআঁশ মাটিতে ড্রাগন চাষটা করবেন। বেলে দোআঁশ মাটিতে এবং এঁটেল মাটিতে ড্রাগন চাষটা ফলনটা খুব ভালো হয়, রোগ বালাই তুলনামূলক কম হয়। আর সার দেওয়ার ক্ষেত্রে আপনারা দাপাদাপি করবেন কম। দাপাদাপি বলতে আরে গাছ বাড়ছে না, সার দিলেই গাছ বাড়বে না। হ্যাঁ, সার দিলেই গাছ বাড়বে, এটা সত্য কথা। কিন্তু আপনি 7 দিন 5 দিন 10 দিন পর পর সার দিচ্ছেন, এটা আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। আপনি 15 দিনই 45 দিনই একবার সার দেবেন, এবং সারটা এটা তার একটা হিসেব মতো দিবেন, স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করবেন। তো এসব বিষয়ে আপনাদের যদি আরো কিছু জানার দরকার বা প্রয়োজন মনে করেন, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। ইনশাল্লাহ আমি পরামর্শ আপনাদের সাথে দিতে পারবো, আমার অভিজ্ঞতায় যা আছে সেটাই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।